দেখো এই চ্যাপ্টার ইজি একটা চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, স্টুডেন্টরা পছন্দ করে। এখানে ম্যাথ গুলা পারা যায় এবং যেগুলো করানো হবে এই টাইপের গুলো পরীক্ষায় আসবে। যেহেতু 9.1 থেকে 9.2 তে আসলে ইজি বেশি, করার পরে তোমরা বুঝতে পারবে। তো এখানে জেনারেল ম্যাথে 9.2 করা হয়ে গেলে হায়ার ম্যাথের 8.2, তারপরে 8.3 এর অনেক ম্যাথ পারা যাবে। তোমরা হায়ার ম্যাথের 8.2 করার সময় কি করছিলে? এই যে বিভিন্ন মানগুলো ছিল 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি মানগুলো বসাইছো না? এখন ওগুলার প্রমাণ তো আর দেখো নাই, প্রমাণগুলো আছে জেনারেল ম্যাথের 9.2 তে। ঠিক আছে? প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলার ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। 19 এটুকুই আছে, ইন্টারে গেলে আরো আরো আসবে, 15 আসবে, 75 আসবে, 18, 36, 52, তারপরে 54, 72 এগুলো আসবে। 19 এর জন্য এই কয়টা। সবচেয়ে সহজ যদি আমরা বলি, এখানে এর মধ্যে 45টা সহজ আছে। আমরা এবিসি সমকোণ ত্রিভুজের এই সি কোণটাকে ধরলাম হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলেন দেখি এই কোণের মান কত হবে? সহজ প্রশ্ন। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তো ও একাই 90 ডিগ্রি না? ও যদি 90 হয় তাহলে বাকি দুইটা মিলে কি 90। তো এটা যদি 45 হয় বাকিটা থাকবে কত? 45। এটা যদি 30 হয় এটা হবে কত? 60। মানে দুইটা যোগ করে কত হবে? 90 ডিগ্রি হবে। তো এটা যদি 45 হয় এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাদের কি বিপরীত বাহুগুলো সমান। এই যে এই যে কোণটা আর এই কোণটা সমান না, সমান হয়ে গেছে। তাহলে তাদের কি বিপরীত বাহুগুলা কি হবে? সমান হবে। যে এ কোণ যেটা আছে, এ কোণের বিপরীত বাহু কে? বিসি। তো বিসি কে যদি আমরা এ ধরি, সি কোণের বিপরীত বাহু কত? এবি। এবিও কত হবে? এ হবে। বাকি আছে কে? এসি। হ্যাঁ, রেসপন্স করতে হবে এসি। এখন এসি কে যদি আমরা এক্স ধরি, পিথাগোরাস কি বলে? এক্স স্কয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কয়ার প্লাস হচ্ছে কি এ স্কয়ার। এ স্কয়ার যোগ করলে কত? 2 এ স্কয়ার। রুট করলে কত হবে? রুট 2 এ হবে, তাই না? 2 কে রুট করে রুট 2 এ হবে। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে অতিভুজের মান। এটা হচ্ছে এক্স এর মান। এবার এখন যদি আপনি হচ্ছে যে ত্রিকোণমিতিক গুলো বের করেন, 6টা ত্রিকোণমিতি, sin 45, sin থিটা মানে কি? কোন কোন বাহু sin থিটা হয়? লম্ব বাহু অতিভুজ কি? লম্ব বাহু অতিভুজ। এখন এখানে মজার বিষয় হচ্ছে 45, এটাও আছে এটাও আছে, কোনটা নিবেন? আনসার হচ্ছে একটা নিলেই হবে। একটা কি নিলে হবে, তার কারণ এটাও এ আছে, এটাও কি আছে? এ আছে। আমরা যদি হচ্ছে হলো 45 এ কোনটা নেই, তখন এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। আর এই কোনটা যদি নেই তখন কি হবে? এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। তো এটাও এটা সমস্যা নেই, এটা নিলেই হবে। আচ্ছা, আমরা নিচ থেকে দেখি, নিচ থেকে দেখতে আমরা কমফোর্ট ফিল করি, এই যে এখান থেকে। তো এটার সাপেক্ষে যদি নিই, লম্ব হচ্ছে কত? এ। আর অতিভুজ কত? এক্স, মানে রুট 2 এ। কাটাকাটি করে কত আসে? এ কাটা 1 বাই কি রুট 2। তারপর হচ্ছে যদি সেম ভাবে cos 45 যদি আমরা বের করি, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এ, আর অতিভুজ হচ্ছে কি রুট 2 এ। এ কাটা হবে কত? তাও কি 1 বাই রুট 2। 1045, 1045 কত হবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো এ ডিভাইডেড বাই এ কত হবে? 1। কত হবে? 1 হবে। দেখেন বাকি তিনটা বের করার দরকার নাই, কারণ cot হচ্ছে কার বিপরীত? tan। তাহলে এটা 1 হলে এটা উল্টে গেলে 1ই হবে। তারপর হচ্ছে sec 45 কত হবে? হ্যাঁ, রুট 2 হবে। cos এর উল্টা রুট 2। cosec 45 কত হবে? cosec 45 কত হচ্ছে কত? রুট 2। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আগে প্রমাণ আসতো, এখন প্রমাণ আসে না। এখন হচ্ছে হলো যে আপনি বাট আপনার সায়েন্সের স্টুডেন্ট, আপনার কি বেসিক শিখতে হবে। কি শিখতে হবে? বেসিক। এই যেগুলো বেসিক গুলো শিখতে হবে। বুঝতে পারছি? কার কোনো প্রশ্ন আছে? নাই, তাহলে লিখে নেন। 45 ডিগ্রি হচ্ছে আমাদের 45 ডিগ্রি।
শেষ লেখা। এবার আমরা 30 ডিগ্রি যেটা আছে 30 ডিগ্রি বের করবো, তবে এখানে যে একটা বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা কিনলে একটা ফ্রি আছে না, আমরা 30 ডিগ্রি করবো, 30 ডিগ্রির সাথে সাথে আমরা 60 ডিগ্রিও পেয়ে যাবো, দুইটা একসাথে পেয়ে যাবো। এখন প্রথমে হচ্ছে হলো যে আমরা এখানে এক্স ও এই যে জেড কোণ নিলাম, এই কোণটা নিলাম হচ্ছে 30 ডিগ্রি, খেয়াল করে এই কোণটা 30 ডিগ্রি আঁকলাম। আঁকার পরে ও জেড রেখার উপর যে কোনো একটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু পি নিলাম, পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকা হয়েছে, পি এম। তারপরে পি এম কে বর্ধিত করা হয়েছে, কি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে কিউ পর্যন্ত, যাতে করে কি হয়, পি এম যা হবে এম কিউ কি হবে, তাই হবে, এমন ভাবে বর্ধিত করা হয়েছে। এরপরে হচ্ছে ও কিউ কি যোগ করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি একটু? এখন দেখেন এখানে যে ত্রিভুজগুলো আছে, ত্রিভুজগুলোর নাম কি, একটা হচ্ছে কি পিও এম, আর একটা হচ্ছে কি, কথা বল না কেন, এই কিউ ও এম। এই দুইটার মধ্যে কি কি সমান বলেন? পিএম আর এম কিউ সমান, অঙ্ক অনুসারে পিএম সমান সমান কি এম কিউ, পিএম সমান সমান হচ্ছে এম কিউ, আর হচ্ছে কি আর কোনটা সমান, ও পি আর ও কিউ কে বলছে সমান, আমি কি বলছি, ও তো যোগ করা হয়েছে। ও এম সমান সমান হচ্ছে ও এম, ঠিক বলছি? ও এম কি পিও এম, এই ত্রিভুজের একটা বাহু কি ও এম, মানেন পিও এম। আবার এম কিউ ত্রিভুজের আরেকটা একটা বাহু ও এম, ঠিক কিনা? তাহলে ও এম হচ্ছে কি বাহু, সাধারণ বাহু। তাহলে এই প্রথমটা অঙ্ক অনুসারে, আর পরটা হচ্ছে সাধারণ বাহু। দেখেন এদেরকে হচ্ছে হলো টিক মার্ক দিয়ে রাখলাম, এই যে টিক মার্ক। এখন এই যে বাকি যে এখানে হিসাব করেন, দেখেন প্রথম ত্রিভুজ থেকে তাহলে কোন কোন বাহু পাওয়া গেছে বলেন, প্রথম ত্রিভুজ থেকে জোরে বলেন, কত প্রথম, পিএম সবাই বলেন, পিএম আর কি ও এম, পিএম আর ও এম এদের অন্তর্ভুক্ত গুণ কত, পিএম আর ও এম কত, এই যে পিএম, পিএম হচ্ছে যে এটা, আর ও এম হচ্ছে এটা, তাহলে অন্তর্ভুক্ত গুণ কি, এটা এটা কত, 90 ডিগ্রি। দ্বিতীয় ত্রিভুজ থেকে আমরা কি কি পাইছি এখানে বলেন, দ্বিতীয় ত্রিভুজ থেকে কোন কোন বাহু নেওয়া হয়েছে, ও এম আর কি এম কিউ বা কিউ এম, তা এদের মধ্যবর্তী কোন কত, 90 ডিগ্রি। তাহলে দুইটা বাহু যদি সমান হয় তাদের কি অন্তর্ভুক্ত কোণগুলো সমান হইতে হয়। তো অন্তর্ভুক্ত যে কোণ আছে সেটা হচ্ছে পিএমও সমান সমান হচ্ছে হলো যে অন্তর্ভুক্ত যেটা আছে সেটা হচ্ছে হলো কি কিউএমও, এই দুইটা হচ্ছে কি সমান। কেন সমান, কারণ প্রত্যেকে হচ্ছে কি এক সমকোণ। এখন দুইটা ত্রিভুজের যদি কি হয়, দুইটা করে বাহু সমান হয় এবং অন্তর্ভুক্ত কোণগুলো সমান হয়, ত্রিভুজ দুটি কি হয়ে যায়, ত্রিভুজ দুটি হয় সর্বসম, পিওএম, আর একটা হচ্ছে ত্রিভুজ হচ্ছে কিউওএম। তাহলে এখন বলেন আর কি কি সর্বসম মানে কি, সবকিছুই সমান। তাহলে সবকিছু যদি সমান থাকে, বাহু বাকি আছে কোনটা, প্রথম ত্রিভুজ থেকে বাহু বাকি আছে কোনটা, ওপি। আর দ্বিতীয় ত্রিভুজ থেকে বাহু বাকি আছে কোনটা, ওকিউ। এই দুইটা সমান হবে, এই দুইটা সমান হবে। তো হচ্ছে যে ওপি সমান সমান কি হবে, ওকিউ হবে। আর কি কি সমান হবে, দেখেন যদি আমরা পিওএম কোণ নিই, পিওএম কোণ কার সমান হবে, এই ত্রিভুজের কোন কোণের সমান হবে, কিউএম। কেন, এই যে এখানে কোণগুলো নেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা যে এখানে 30 ডিগ্রি নিয়েছি পিওএম, এটা কোন কোন বাহু, স্টার আর হচ্ছে টিক টিক। তাহলে এই ত্রিভুজেরও স্টার এবং কি টিকের মাঝখানে নিতে হবে, এই যে স্টার আছে এখানে, টিক কি এখানে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কি, এই যে এটা যেটা হচ্ছে কিউওএম। এটা হচ্ছে প্রত্যেকে কত হবে, 30 ডিগ্রি করে হবে, কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতেছি, এটা বুঝতে পারছি। এখন দেখেন ত্রিভুজ পিওএম দেখতে পাচ্ছেন, পিওএম কথা বলেন, পিওএম এই কোণটা কত, এটা কত, তাহলে বাকি যে কোণটা আছে ওপিএম এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে, এটা কি হবে, এটা হচ্ছে এটার সমান, এই কোণটা এটার সমান, তাহলে এই কোণটা কার সমান হবে, ও কিউএম। কেন, এই যে এই কোণটা হচ্ছে স্টার এবং ডাবল দাগের মাঝখানে, রাইট? তাহলে এখানে স্টার এবং ডাবল দাগের মাঝখানে আছে কি, এই যে কোণটা আছে এটা কত, 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটাও কত, 30 ডিগ্রি, বুঝতেছি। আচ্ছা, এখন দেখেন এবার নিব হচ্ছে ত্রিভুজ পুরোটা নিব, ত্রিভুজ হচ্ছে পিও কিউ, একদম পুরোটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন পিও কিউ।
পি ও কিউ, এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা কত? কি করেন? পি ও কিউ, কিন্তু আপনি কিছুক্ষণের জন্য এটা ভুলে যান। এই যে ভুলে গিয়ে পি ও কিউ চিন্তা করেন, তাহলে এটা পুরোটা কত? এটা কত? 60 60 60 60। ঠিক আছে, বুঝছি না বুঝি নেই? তিনটা কোণের মান 60 এবং তিনটাই সমান। কোন ত্রিভুজ? কি বাহু? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোণ কি সমান হয়। সমবাহু ত্রিভুজ মানে কি? সবগুলা বাহু কি সমান। কি কি সমান? ওপি আছে, আর কি আছে? ও কিউ আছে, আর এখন আরেকটা কত? পি কিউ। এটাকে আমরা ধরে নিচ্ছি 2a। কি ধরলাম? 2a। ধরলে হবে 2a ইচ্ছে করে ধরা হয় যাতে করে ভগ্নাংশ না আসে। কারণ কি দেখেন, পি এম আর এম কিউ সমান না? কথা বলেন। পি এম আর এম কিউ সমান। আবার পি কিউ হচ্ছে কি 2a, তাহলে প্রত্যেকটা কত হবে? এ হবে। এই জন্য 2a ধরা হচ্ছে। এ ধরলে হবে 2a ধরা হচ্ছে যাতে করে ভগ্নাংশ না আসে। এ ধরলে a বাই 2 আসবে। তাহলে আমরা কি লিখতে পারি? পি এম আর হচ্ছে হলো কি এম, এম কি কিউ দুইটাই সমান হবে এবং প্রত্যেকটা কত হবে? এ হবে। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে লিখে নেন একটু। শেষ লেখা? পি এম এর মান কত? পি এম এর মান এই যে পি এম এর মান কত? ও পি এর মান কত? এটা হচ্ছে 2a। এই কোণটা কত? এই কোণটা কত?
আর দেখেন না ছবি আপনাদের খাতা দেখেন কত দেখি 30 ডিগ্রি। এই কোণটা কত? 60 ডিগ্রি। আমরা নিচের ত্রিভুজটা নিতে পারতাম, উপরটা দেখতে সুন্দর কমফোর্ট ফিল করবো আমরা, সেই জন্য উপরটা নিচ্ছি। তাহলে নিচে ও এম বাকি, তাই না? পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? ও এম স্কোয়ার প্লাস হচ্ছে পি এম স্কোয়ার ইকুয়াল টু কি? ও পি স্কোয়ার। তাহলে ও এম এর মান বের করতে হবে, বাকি দুইটা আমরা জানি। ও পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি এম স্কোয়ার। ও পি এর মান কত? পি এম কত? কত হয় এটা? 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। 4a স্কোয়ার থেকে স্কোয়ার গেলে কত? রুট করলে কত হয়? √3a। এবার আমরা 30 ডিগ্রি কোণ ত্রিকোণমিতিক অনুপাত বের করবো, sin 30 ডিগ্রি। sin থিটা মানে কি? লম্ব এবং অতিভুজ। লম্ব এখানে কত? পিএম। অতিভুজ কত? ওপি। পিএম এর মান হচ্ছে এ, ওপি হচ্ছে কত? 2a। কাটাকাটি করে কি 1/2। ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর দেখেন sin 30 ডিগ্রি কত আসে। দেখেন, খেয়াল রাখতে হবে, এখানে আমাদের 30 ডিগ্রি নিচ্ছি, তার মানে এই কোণের সাপেক্ষে নেওয়া হচ্ছে। তো cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কোন কোন বাহু আসবে? ভূমি কত? ও এম। অতিভুজ কত? ও এম এর মান কত? √3a। √3a ডিভাইডেড বাই কত? 2a। কত আসে? ক্যালকুলেটরে কি √3 আসে? √3/2 আসে? tan 30 ডিগ্রি। tan থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কত? এ। ভূমি কত? কাটাকাটি করে কি 1/√3। তাহলে বাকিগুলো দেখেন বের করবো না, আগে পরীক্ষা প্রমাণ আসতে, এখন সৃজনশীল হওয়ার পরে প্রমাণ আসে না। শুধু আমাদের বেসিক গুলো জানা দরকার, সায়েন্স স্টুডেন্ট। ঠিক আছে? এই যে এরকম দেখো না, মানে শিখবা, শিখলে নাম্বার তোমার পিছনে দৌড়াবে। তোমাদের এখানে একটা লিঙ্ক দিচ্ছে না গ্রুপে, যে আবার ওই যে আরো আরো পরীক্ষা দিয়ে আমি সবার নাম্বার পাইনি, এই যে লাস্টে আরো 2জন পাইছে, 2জনটা অ্যাড করবো। তো এই যে এখানে মনে হয় একটি লাস্ট লেটেস্ট তোমাদের যে দিছে 31 জন আছে, 31 জনের মধ্যে কি মানে জেনারেল ম্যাথ হার ম্যাথ দুইটাইতেই 90-র উপরে পাইছে হলো প্রায় 16 জন। কয়জন? মানে 31 জনের মধ্যে হচ্ছে শুধুমাত্র 2জন কি দেখছো যে 78 পাইছে, জেনারেল ম্যাথে A+ মিস করছে। বাকি 29 জনে হচ্ছে কি, বাকি 29 জনের হচ্ছে দুইটাতেই কি A+ পাইছে। এবং যারা এই 16 জন বাদে বাকি যারা হচ্ছে যে A+ পাইছে, ওদের মধ্যে আবার অনেকে আছে একটাতে 90 উপরে পাইছে, একটাতে কি কম পাইছে। অনেকে দেখছে যে 199 পাইছে, তাই না? কেন পাইছে? কারণ ওরা হচ্ছে নাম্বারের পিছনে দৌড়ে নেই, ওরা শিখার পিছনে দৌড়াইছে। নাম্বার হিসেবে অটোমেটিক্যালি ওদের পিছিয়ে পিছিয়ে ওরা চলে আসছে। আর এইবার হচ্ছে মানে যে নাম্বার, এটা হচ্ছে পিউ নাম্বার, কোনো বোঝা মিল নাই কেন? সরকার চেঞ্জ হয়েছে, তারপরে দেখো অনেকে কিন্তু 79 মার্কা পড়ে গেছে, A+ পাই না, তাই না? তার মানে কি একদম সলিড। নাম্বার 2 এরপরে হচ্ছে হলো যে ফুল সিলেবাস ছিল, কি ছিল? ফুল সিলেবাস। তার মানে ওরা আসলেই কিন্তু কি মানে মানে যে নাম্বার পাইছে একদম সলিড নাম্বার পাইছে, কোনো ফাঁকি যদি নেই। তো তোমরাও যদি শেখো, শিখে থাকো, নাম্বার তোমাদের পিছনে অটোমেটিক্যালি দৌড়াবে ইনশাআল্লাহ। এবার এখন বাকি যে মানগুলো আছে এগুলো উল্টা হবে। কট হচ্ছে এটা টেনের বিপরীত কত হবে? হ্যাঁ, ডাইরেক্ট লিখে ফেলি এখন। আর √3 আসবে, তারপরে sec 30 কত আসবে? cos এর বিপরীত 2/√3। আর cosec কার বিপরীত? তাহলে আসবে কত? শুধু 2 আসবে। আচ্ছা, একটু লেখেন।
হয়ে গেছে লেখা? দেখো তোমাদের এই যে উৎসাহ দেওয়ার জন্য বলি, ওরা 9 10 মাসাল্লাহ তো ভালো করে শিখছে, শেখার পরে তো রেজাল্ট অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার ফলাফল যেটা হয়েছে, ওরা ইন্টারে পড়বে, তো ইন্টারে পড়ার জন্য আমি বলছি তোমাদের বেসের সর্বোচ্চ 30 জন নেওয়া হবে। কতজন? 30 জন ইন্টারে বেসে, ইন্টারে যে পরীক্ষা দিচ্ছে না, ইন্টারে ক্লাস শুরু হয়ে গেছে আর কি। বলছি ওদের বেসে সর্বোচ্চ কতজন নিব? 30 জন। কারণ এর আগে 19 একবার ঝামেলা হয়েছিল, 19 এ প্রায় 50 জন হয়ে গেছিল, পরে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে আর কি। যে এবার বলছে 30 জন হবে, এবং মজার বিষয় হচ্ছে ক্লাস শুরুর আগে 30 জন হয়ে গেছে। এই যে এখানে যে লিস্ট দেওয়া আছে, লিস্টের মধ্যে 4 জন ছিল শাহজাহানপুরের। হ্যাঁ, শাহজাহানপুরে ছিল 4 জন, 4 জন ওরা পড়ছে। তো এই 4 জনের মধ্যে 4 জনই এ প্লাস পাইছে। ওরা এখন প্রায় 8 10 জন বেস করে ওরাও শাহজাহানপুরে পড়তেছে। আর এই বেসটা ফিল আপ হয়ে গেছে, ফিল আপ হয়ে এখন নতুন আরেকটা বেস মানে শুরু হয়েছে, 4 5 জন দিয়ে শুরু হয়েছে। আমি আসলে মেইনলি ইন্টারটাই পড়াইতে পছন্দ করি। বাট যেটা হয় যে তোমাদের 9 10 এর যারা আছে, এরা হচ্ছে যে ওই যে বেসিকটা নিয়ে যেতে পারো না, এই জন্য ইন্টার ভালো করে ধরতে পারো। তো এই জন্য তোমাদের মানে নিচের ক্লাস থেকে হচ্ছে স্ট্রং করার জন্য 9 10টা পড়ায়, না হলে 9 10 আসলে আমি পড়াইতে চাই না। এবার আসলে আমরা 30 ডিগ্রি কে 60 ডিগ্রি বের করতেছি। দেখো এই যে তোমাদের হচ্ছে যে যে সমস্ত বেসিক গুলা দেখাচ্ছি, এগুলা কিন্তু তোমাদের ভালো করে মাথায় নিতে হবে। যেমন অনেকেই 9 10 এর কিছু কিছু পার্ট বাদ দিয়ে দেয়, কিন্তু ওরা জানে না যে ইন্টারে ওই পার্টটা সবচেয়ে বেশি লাগে। যেমন এই 30 জনের বেস বাদ দিয়ে নতুন যে বেস হয়েছে, ওখানে যারা আসছে ওরা বাইরে থেকে আসছে, শুনে আসছে। তো এখন ওদেরকে যখন শুরু করতেছে, ওদের ধরতে কষ্ট হচ্ছে কেন? ওই যে ওরা কিছু কিছু ওরা জানে না যে স্যার, আমরা জানি না স্যার যে এটা যে ইন্টারে কাজে লাগবে, ওরা জানি না। তাহলে তোমরা এমন টিচারের কাছে পড়বা যে কি 9 10 পড়ে আবার পাশাপাশি কি ইন্টারও আইডিয়া আছে, তাহলে সে তোমাকে ভালো গাইড করতে পারবে, তুমি ভালো ভার্সিটিতে পড়াশোনা গাইড করবে। তো এখন ওদেরকে আমি বসে কি করবো? তাহলে তোমাদেরকে 9 10 যারা ক্লাস করে ওদের লিঙ্ক দিয়ে দিব ক্লাসে, ওই যে ক্লাসগুলো লাগে, ওগুলো দেখে দেখে ক্লাস করে নিবে। তাহলে আর কি করবো, কথা বুঝতেছো? আচ্ছা, এবার আমরা 60 ডিগ্রি দিয়ে বের করবো। কি ডিগ্রি দিয়ে? 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কোনটা বলেন তো? এই যে এখানে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি কত হবে বলেন? লেখাপড়া আগে বলেন। হ্যাঁ, লম্বা কত? লম্বা কত? ও এম। অতিভুজ কত? ওপি। যা আগে বলছে 60 ডিগ্রি না, এই কোণের সাপেক্ষে হচ্ছে যেটা সাথে থাকবে এটা ভূমি, আর এটা কি লম্ব। যখন এই কোণ নিব, সন্নিহিত বাহুটা হয় ভূমি, আর অপর বিপরীত বাহুটা হয় কি লম্ব। এখন যেহেতু 60 ডিগ্রি নিচ্ছি, তাহলে পিএম হয়ে যাবে ভূমি, আর ওএম হয়ে যাবে কি লম্ব। বুঝছি? তাহলে ওএম এর মান কত? √3a/2। ওপি হচ্ছে কত? কাটাকাটি করে কি √3/2। এরপর হচ্ছে cos 60 ডিগ্রি। cos থিটা মানে কি ভূমি ডিভাইড বাই কি অতিভুজ। ওএম কত? আর কি লিখলাম, ভূমি কত এখানে? পিএম। অতিভুজ হচ্ছে ওপি। পিএম কত? এ। এ ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1/2। তারপর হচ্ছে টেন 60 ডিগ্রি। টেন থিটা মানে কি লম্ব। লম্বা কত? এই বাকি দুইজন চুপচাপ কেন, বলবা? ভুল হলে হোক, কিন্তু বলতে হবে, কথা বল, সাউন্ড করতে হবে, ঠিক আছে? আমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কিন্তু ম্যাটার না। এই যে বললাম, কোনো ক্লাসে 50 জন হয়, 30 জন হয়, আবার ক্লাসে ঢুকতে পারে না, আবার কোনো কোনো ক্লাসে 2 3 জন ক্লাস করে। ঠিক আছে? এরকম যেমন 3 জন করতেছো, 9 এর একটা বেস আছে ইংলিশ ভার্সন, 2 জন ক্লাস করে। ঠিক আছে? তো স্টুডেন্ট নাম্বারটা আমার কাছে ম্যাটার না। আমার 10 এর একটা বেস আছে, বাচ্চা 6টা আছে, একটা বের করে দিচ্ছি। বের করে দিচ্ছি কেন? মনোযোগ নাই। খেয়াল রাখতে হবে, ক্লাসে যদি মনোযোগী না হয়, না শেখার আগ্রহ, মানে ডে বাই ডে যদি উন্নতি না হয়, শেখার প্রতি আগ্রহ তৈরি না হয়, তা আমি ক্লাসে রাখি না। কথা বুঝতেছি? আচ্ছা, এরপরে 11টায় আসবে, আজকে মনে হয় এসে ঝামেলা করবে, আমি তো ঝামেলা করলে আমি ক্লাসে ঢুকাবো না। এখন হচ্ছে যে 10 হচ্ছে লম্বা বাই ভূমি। লম্বা কত? ওএম। আর ভূমি কত? পিএম। ভুল হোক সমস্যা নাই, কিন্তু মানে মনের ভিতরে কোনো ইয়ে রাখা যাবে না, সংকীর্ণতা রাখা যাবে না। নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। বুঝি নাই, বুঝছি, বা এটা স্যার এটা একটু বলে দেন, এটা এগুলো বলতে হবে, না হলে সমস্যা আছে। ওএম কত? √3a/2। পিএম কত? পিএম হচ্ছে এ। কাটাকাটি করে কত আসে? √3 আসে। দেখেন বাকি তিনটে যদি আমরা বের করি, উল্টা করে আসবে।
উপরে পিএম নিচে ওয়াম কাটাকাটি করে এটা হবে কি উল্টা টেনে বিপরীত 1/√3, তারপরে সেক 60 ডিগ্রি কত হবে, কসে বিপরীত 2 হবে, আর কোসেক 60 ডিগ্রি কত হবে, উপরে হবে কি 2, নিচে হবে কি √3। আচ্ছা লেখেন। বাকি আছে আর কি 0 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। সমগ্র ত্রিভুজের কোন কোণ কি 0 ডিগ্রি হবে বলেন? দেখেন 0 ডিগ্রি কনসেপ্ট হচ্ছে কি আপনার বুঝাই বলে, দেখেন মনে করেন এটা হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে আপনি একটা মই লাগাইছেন, এই যে এইভাবে আছে, তাই আমরা তো নরমালি এই কোণটাকে থিতা হিসাব করি তাই না? এখন এই মইটাকে কাছে আনলে এই কোণটা 0 ডিগ্রি ছোট হবে না দূরে নিলে ছোট হবে? আমরা যদি এই মইটাকে যে এদিকে নিয়ে আসি দেখেন তাহলে কিন্তু এরকম হবে, আরো উপর আনলে যে যে এরকম হবে তাই না? তার মানে এই কোণটা কিন্তু বাড়তেছে না কমতেছে? এটা কমতেছে, এটা যা হবে এটা কি হুম বুঝেন নাই? যদি মইটাকে ধাক্কায় পিছনের দিকে নেন তাহলে এই যে কোণ, এই কোণ কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে? এদিকে বাড়তেছে। হ্যাঁ, তার মানে কাছে আনলে কি হচ্ছে, কোণের মানটা বাড়তেছে, আর দূরে নিয়ে গেলে কি কমতেছে। এখন ওরা বলছে 0 ডিগ্রি আনতে হবে, কি আনতে হবে? 0 ডিগ্রি মানে কি বলেন? 0 ডিগ্রি মানে হচ্ছে মইটা কি, মইটা হচ্ছে শুয়ে পড়ছে, কি পড়ছে, শুয়ে পড়ছে। যদি শুয়ে পড়ে তখন হচ্ছে যে এই কোণটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। এভাবে বুঝতে পারছি? এখন যত মইটাকে আমরা দূরে সরাবো তত কিন্তু দেখেন আপনার হচ্ছে উচ্চতার মানটাকে আস্তে আস্তে কি, এই যে মইটা যে এরকম ছিল, এরকম করে করে যখন সরাবো তখন কি উচ্চতা আস্তে আস্তে কমা শুরু করবে না? যখন শুয়ে যাবে তখন উচ্চতার মান কত হবে, লম্ব কত হবে, লম্ব 0 হয়ে যাবে। আর কি হবে দেখেন, আর কি হবে, অতিভুজ আর হচ্ছে ভূমি দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে না? যখন এর নিচে যে মিলে গেল তখন হচ্ছে অতিভুজ আর ভূমি কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এটাকে ধরলাম হচ্ছে এক্স। এটা কিন্তু বুঝতে কারো সমস্যা? এবার তাহলে দেখেন সাইন 0 ডিগ্রি, সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 0, অতিভুজের মান কত এক্স ইকুয়াল টু কি 0। সাইন 0 ক্যালকুলেটর দেখ কত আসে, এবার cos 0 দেন ক্যালকুলেটরে কত আসে, এই তোমার নাম কি, হ্যাঁ পুষ্প, লাস্টে কি বলছো, সাইয়েরা? আচ্ছা, এখন
এই যে কেন ওয়ান আসে? কস মানে কি? মুমিন মান কত? এক্স। অতিভুজ কত? এক্স। এই যে দুইটাই সমান হয়ে যায়, ভূমি আর অতিভুজ, এই জন্য ওয়ান আসে। tan 0 ডিগ্রি কত হবে? হুম, tan 0 কত? 0 হবে। কেন? লম্ব হচ্ছে 0 আর ভূমি হচ্ছে এক্স, তাহলে 0 হবে। cot 0 কত হবে? tan এর উল্টা, উপরে এক্স, এক্স বাই 0, এক্স বাই 0 দিলে কি হবে? 0 হবে না। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত আসে। কি আসে? অসংজ্ঞায়িত। যারা ক্যালকুলেটারে ম্যাথ এরর আসে, কি আসে? 1 ডিভাইডেড বাই, পর তো আর দেওয়া যাবে না, দিতে হবে 1 বাই tan 0 দিবেন, এইভাবে দিবেন। বা এখান থেকে দেখবেন ক্যালকুলেটারে অনেক সময় ভুল দেয়। এরপর হচ্ছে sec 0, sec 0 তাহলে কত হবে? cos এর উল্টা, 1 কে উল্টালে কি হবে? 1 এ হবে। cosec 0 কত হবে? অসংজ্ঞায়িত। দেখেন, হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা আসতেছে, ওটা যে ওটা 90 ডিগ্রি হবে তখন, তখন এই ওটা 90 ডিগ্রিতে কাজে লাগে। তাহলে আমাদের ফাইনাল রাউন্ড চলে আসছে, এটা কি? 19। তো যেটা অলরেডি আপনারা বলে ফেলছেন, আর এটা কি কখন হবে? যে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, বইটাকে যদি আস্তে আস্তে কি, প্রথমে এখানে ছিল, তো এই কোণটা ছিল, যদি আমরা একটু কাছে নিয়ে আসি তখন বইটা একটু উপরে উঠবে, তখন এই কোণটা আরো বাড়বে, তাই না? আর একটু কাছে আনলে কি হবে? আর কোণটা এই মাপবে। এখন এই কোণটা কত? 90। তার মানে 90 ডিগ্রি হওয়ার জন্য মইটাকে কি করতে হবে? মানে একদম দেওয়ালের সাথে খাড়া অবস্থায় রাখতে হবে, যেটা হচ্ছে যে ডেঞ্জার পজিশন। কি পজিশন? ডেঞ্জার, কারণ যে কোনো সময় মাথার মধ্যে পড়তে পারে, ঠিক কি না? কারণ আপনি তো একটু কাত করে রাখলে তো সাপোর্ট থাকবে, কিন্তু এখন এভাবে রাখতে হচ্ছে, সিরিয়াস কন্ডিশনে আছে, ঠিক আছে? আমাদের বাড়ি এলাকা মনে করা, আমাদের বাড়ির আমাদের বাসা উল্টা পাশে থাকে। তো এখন ওই একটা মই আছে, মইটাকে রাখছে হচ্ছে হলো মানে দুইজনের বাসা, এই আমাদের বাসায় ওনার বাসা মাঝখানে রাখছে। তা আমি তো হচ্ছে হলো যে নিচ থেকে উঠতেছি, আমার মেয়ে তো টের পাইছে, সে দরজা খুলে হচ্ছে হলো এখানে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে হচ্ছে বাবা বাবা করতেছে, কিন্তু হাত দিয়ে ধরছে কোনটাকে? মইটাকে ধরছে। কোন কাকে ধরছে? মইটা। মইটা ছিল কোন পজিশনে? ডেঞ্জার পজিশনে। আমি দেখতেছি যে মইটা পড়তেছে, এখন আমি তো নিচে, উঠে ধরতে পারবো না। পরে তো বলে যে আলহামদুলিল্লাহ, আর ও তো চিৎকার মেরে উঠছে। বুঝছে কি, মইয়ের মাঝখানে যে গ্যাপ থাকে না, ও হচ্ছে হলো মইটা এভাবে পড়ছে, কিন্তু সুন্দর করে মইয়ের মাঝখান দিয়ে সে হচ্ছে হলো আইসা গেছে, কিছু হয় না, ওর কিছুই হয় না। চিৎকার করছে কেন? পড়ছে না, শব্দ হয়েছে না, ভয় পাইছে, এই ভয় চিৎকার পাচ্ছে।
এখন 90 ডিগ্রি যখন হয়ে যাবে তার মানে কি, এই দেখেন যত এদিকে আসবে তত ভূমির মানটা কি, ভূমির মানটা কি কমবে না বাড়বে, কমতে 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 যখন লেগে যাবে তখন ভূমি হয়ে যাবে কি জিরো। আর লম্ব আর অতিভুজ দুইটা কি সমান হয়ে যাবে, তাই না? যখন মিলে গেল লম্ব আর অতিভুজ সমান হয়ে গেল। এই জন্য আমরা যখন সাইন 90 বের করবো, সাইন থিটা মানে কি, লম্ব কত এক্স, অতিভুজ কত এক্স ওয়ান, সাইন 90 দেন, ক্যালকুলেটরে কত আসে, ওয়ান আসে। কস 90 দিলে কত হবে, জিরো আসবে। কেন, কস মানে কি, ভূমি হচ্ছে জিরো, অতিভুজ কি এক্স, তাহলে কত আসে জিরো। এরপরে হচ্ছে টেন 90, টেন 90 কত, লম্ব হচ্ছে এক্স, ভূমি কত, তার মানে অসংখ্যায়িত আসবে, কি আসবে অসংখ্যায়িত। কট 90 কি হবে, তাহলে উল্টা উপরে জিরো আসবে, নিচে এক্স, জিরো কি দিয়ে ভাগ করলে কিন্তু জিরোই হবে, বুঝতেছি। এরপরে হচ্ছে সেক 90, সেক 90 কত হবে, অসংখ্যায়িত, অসংখ্যায়িত আনডিফাইন্ড, ক্যালকুলেটর বলবে কি ম্যাথ এরর। আর লাস্টে হচ্ছে কোসেক 90, কোসেক 90 কত, কোসেক 90 হচ্ছে 10 এর বিপরীত হবে, এটা সাইনের বিপরীত হবে, এটা 1 হবে। দেখেন হ্যাঁ, এই যে আগে তো এরকম ছিল তাই না, এখন হচ্ছে যখন লেগে গেছে, ভূমি তো আর নাই, ভূমি তো কমতে 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 যেখানে লেগে গেছে, ভূমি আর নাই, ভূমি জিরো। অতিভুজ ছিল যেটা, এটা বাঁকা ছিল, এটা এখন লম্বার সাথে কি মিলে গেছে। ওকে, আমাদের বেসিক গুলো শেষ হয়ে গেছে চ্যাপ্টার, এবার আমরা ম্যাথ করতে পারবো। দেখেন এই যে প্রথমে জিরো ডিগ্রি, সাইন জিরো কত জিরো, কস জিরো কত ওয়ান, টেন জিরো কত জিরো, কট জিরো মানে অসংখ্যায়িত, হ্যাঁ অসংখ্যায়িত হলে আমি ইনফিনিটি দিচ্ছি, এটা মানে বুঝে নিন অসংখ্যায়িত। তারপরে সেক জিরো কত ওয়ান, কোসেক জিরো কত অসংখ্যায়িত, ঠিক আছে মানগুলো ঠিক আছে। এরপর 30 ডিগ্রি দেখ, 30 ডিগ্রি যদি গুলো কত ছিল, আপনাদের খাওয়া দেখা, খাওয়া দেখে দেখে বলেন। সাইন 30 ডিগ্রি হাফ, কস 30 ডিগ্রি কি √3/2, টেন 30 ডিগ্রি কি 1/√3, কট হচ্ছে কি √3, তারপরে কি 2/√3, আর হচ্ছে কত 2। এরপরে হচ্ছে 45, 45 কি দেখেন, সাইন 45 কত 1/√2, টেন হচ্ছে কত 1, এটা 1, তারপরে এটা হচ্ছে কি, এটা √2, এটা √, ঠিক লিখছি কিনা দেখেন, এটা হচ্ছে 345 ডিগ্রি। এবার হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কত, সাইন 60 ডিগ্রি কত ছিল √3/2, তারপরে কি হাফ, এরপরে হচ্ছে হলো কি √3, এরপরে 1/√3, এরপরে হচ্ছে কি 2, এরপরে হচ্ছে 2/√3, লাস্ট আবার 90 ডিগ্রি বের করছে, 90 ডিগ্রি কত আসছে 1 0, অসংজ্ঞায়িত
জিরো, তারপরে কি অসংজ্ঞায়িত, এরপরে হচ্ছে লাস্টে কি ওয়ান, এরকম ছিল না? এটা লেখার দরকার নেই, এটা থাকুক, পাশে থাকুক, এটা লেখার দরকার নেই, এটা শুধু ক্যালকুলেশন করার সময় কাজে লাগবে। কারণ ক্যালকুলেটরে তো আমরা মানগুলো বের করতে পারবো না? ক্যালকুলেটর যেহেতু আছে। হুম, দেখো এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব জিরো হয়ে যায়, লম্ব থাকে না যখন বইটা শুয়ে পড়ে, তখন তো লম্ব থাকে না, লম্ব জিরো, লম্ব শূন্য মাত্রা সাইন জিরো, এখানে জিরো আসে। এবার বই দিন একটা, যেমন আপনাদের এই যে এখানে দেওয়া আছে a equal to 30 ডিগ্রি, দেওয়া আছে a কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan 2a, মানে লেফট হ্যান্ড সাইডের মান দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, দুইটা সমান প্রমাণ করতে হবে। tan 2a 2 ইনটু কত a, এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, অনেকে ব্র্যাকেট দিতে ভুল করে, ব্র্যাকেট দিতে ভুল হলে নাম্বার কাটতে কিন্তু ভুল হবে না, নাম্বার কাটবে। 2 ইনটু 30 মানে কত, 2a মানে এই কোণকে ডাবল করতে হবে, কত 60 ডিগ্রি। ওখানে দেখে দেখে বলেন টেন 60 ডিগ্রি মান কত, √3। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করলে হবে। 2 ইনটু 10 30 ডিগ্রি, তারপর হচ্ছে 1 মাইনাস কি 10 স্কয়ার 30 ডিগ্রি। 2 ইনটু 10 30 মানে হচ্ছে কি 1 বাই √3, তারপর এটা হচ্ছে 1 বাই √3 কি স্কয়ার। 2 বাই √3, এখানে বিয়োগ করলে 3 থেকে 1 গেলে কত, 2 বাই 3। সো 2 বাই √3 ইনটু উপরে 3 নিচে 2, কাটাকাটি করে কি থাকে, 2 2 কাটা যায়। আর এই √3 দিয়ে 3 কে কাটলে কত হবে, হুম √3 দিয়ে 3 কে কাটলে কত হবে, আরে 1 না, √3 হবে। কারণ যে কোনো সংখ্যার ভিতরে বলছি না, 3 এর ভিতরে কি আছে, দুটো √3 আছে না, কথা বলেন। √3 দুইটাকে গুণ করলে কত হবে, √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা যায় বা 3 হবে। তো এই জন্য এই যে এখানে 3 √3 আর 3, 3 এর ভিতরে দুটো √3 আছে, একটা কাটাকাটি করে শুধু একটা থাকবে, √3 থাকবে, বুঝছে? তারপরে কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইডে কত ছিল, লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কি আসছে, ইকুয়াল। তারপরে ওরা যদি প্রমাণ করতে বলে প্রুফ লিখবো, তারপরে দেখাইতে বলে শর্ট লিখবো, এখানে দেখাইতে বলছে। এই যে এটা বলছে তুমি খেয়াল করো নাই, কিন্তু কাটা 3 এর ভিতরে দুটো √3 আছে না, 3 মানে কি √3 ইনটু √3, 3 ডিভাইড বাই √3। এখন যে কোনো সংখ্যা মানে হচ্ছে সেটা কি দুইবার রুট দিয়ে গুণ লেখা যায়, তো একটা √3 কাটাকাটি করে যায় আর একটা √3 থাকে। 5 মানে কি খেয়াল রাখবো, 5 মানে হচ্ছে √5 ইনটু কি √5। 7 মানে কি √7 ইনটু √7। 2 মানে কি √2 ইনটু √2। করেন এবার, কয়েকটা প্র্যাকটিস করেন, 15 16 আর হচ্ছে 22, এই তিনটে করেন, 15 16 আর 22। 15 16 আর 22।
হুম, হ্যাঁ শুধু পুরোটার উপর দিব, তারপরে ব্র্যাকেট দিব। হ্যাঁ তোমরা আপাতত দুজন একটা রাখো, আমার কাছে একটা থাকো, ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাবো, খেয়াল করে নিয়ে যাবো।
3√3/8 হবে 8, ঠিক বলছি না? 2 কে কিউব করলে 8 হয়। হ্যাঁ, এই দুটা কাটাকাটি করলে কি হয়? 3√3/2 পরটা হচ্ছে কি 3√3/2 0। ঠিক আছে, উল্টাও দেখি আগেরটা। চারদিকে √3/2 হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। আগেরগুলো বই থেকে ছিল, দেখো এখন শীট থেকে। হ্যাঁ, লিখে রাখো শীট। √3 কে কিউব করলে 3√3 হয়, কি হয়? 3√3। আর নিচে হয় 2 কে কিউব করলে কত? 8 হয়। কত হয়? 8। এই যে সবাই এটা খেয়াল রাখবে, শুধু ক্যালকুলেটর ইউজ করো না, ক্যালকুলেটর ছাড়াও। √3 কি এই ধরনের আমরা √8 কিউব করব। কিউব করা মানে কি? যে কোনো সংখ্যা 3 বার গুণ করা। কয়বার গুণ করা? 3 বার। এর মধ্যে এই দুটো মিলে কি হবে? এ হবে না? এ ইনটু কি √a। তাহলে √3 কে কিউব করলে কত হবে? 3√3। √7 কে কিউব করলে কত হবে? 7√7। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। তোমরা তো একটা পরীক্ষা দিয়ে মোটামুটি বুঝতে পারছো যে আসলে পরীক্ষায় কোশ্চেন কিন্তু ইজি হয়, মানে শীট টিট বা আমরা যা করি এগুলো থেকেই আসে। তো তোমাদের এই যে এখানে শীট দেওয়া আছে, দেখবে যে এখান থেকেই তোমরা পাবা, বা এখান থেকে না হলে এরকমই দিবে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় নাম্বার পাওয়া খুব সহজ। দেখো এই যে 41 নাম্বার, হ্যাঁ, ঢাকা বোর্ড 23 সালে আসছে। দেওয়া আছে কি কি? দুইটা সমীকরণ দেওয়া আছে। দুইটা সমীকরণ থেকে মান বের করতে হবে। 4 ইন্টু হচ্ছে সাইন কি এক্স প্লাস ওয়াই সমান সমান কি দেওয়া? √12 দেওয়া আছে। এটা একটা সমীকরণ। তো এখন প্রথমে যদি আমরা বলি 12 কে রুট করা যায়, দেখো তো ক্যালকুলেটরে 12 কে রুট করে ছোট করতে পারে? কত আসে? √3 আসে। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই কত? 2√3 ডিভাইড বাই 4 হবে। 2 আর 4 কাটাকাটি করে কি আসে? √3/2। এখন সাইন কত ডিগ্রি মান হচ্ছে? √3/2। দেখো শীট দেখো কত? সাইন কত ডিগ্রি মান √3/2, কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন পরীক্ষাতে এই চার্ট থাকবে না, থাকবে? তোমার হাতে কি থাকবে? ক্যালকুলেটর। ক্যালকুলেটরে কিভাবে করবা? হুম, 60 ডিগ্রি। হ্যাঁ, এ তুমি জানো? ওদের শিখাই দাও। চুপচাপ থাকি, শিখতে পারবে না তো। হ্যাঁ, সে মানটা। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি সাইন উঠে ফেলি কি হবে? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি? 60 ডিগ্রি। এভাবে রেখে দিতে পারি, অথবা আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করতে পারি। তো এই ওয়াই মান যদি বের করি 60 মাইনাস কি হবে? এক্স হবে। পরটা কি দেওয়া আছে? লেখাপড়া লেখার লেখার জন্য টাইম দিচ্ছি। আবার আবার হচ্ছে √3 ইন্টু কি বলেন? 10x - y ইকুয়াল টু হচ্ছে 1 দেওয়া। তাহলে 10x - y এটার মান কত হবে? 1/√3। 10 কত ডিগ্রি ভ্যালু হচ্ছে? 1/√3।
30 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এবারে একটু ওরা একটু প্র্যাকটিস করে এটা। পরীক্ষার সময় তো চার দেওয়া থাকবে না। এখন তাহলে লেখো শিফট দাও, শিফট দিয়ে মানটা বের করো, ওটা দাও। হ্যাঁ করো, তোমরা তো পারো। যখন 10 থাকবে তখন 10 দিব, ঠিক আছে? শিফট দিয়ে 10 ড্যাশ দিয়ে তারপরে 1 ভাগ √3 লেখো, দেখছো? তুমি তো জানো না কত ডিগ্রি জন্য, তোমার হচ্ছে মানটাকে ইয়ে করে নিতে হবে। কত আসে? 30। হ্যাঁ, তার মানে 10 30 ডিগ্রি। এখন তুমি 10 30 দাও, 10 30 দাও, কত আসে? 10 30, শুধু 10 30 দাও, 10 দাও, 30 দাও, কত আসছে? √3/3 মানে কি? ক্যালকুলেটরে কখনো নিচে রুট রাখে না। এই যে এখানে √3 মানে কি, দুইটা √3 আছে না? √3 কাটাকাটি করলে কি, এই জন্য ক্যালকুলেটরে যখনই আমাদেরকে বলবে √3/3, আমরা মাথায় রাখবো এটা 1/√3। ক্যালকুলেটরে যখনই দিবে হচ্ছে √2/2, তখন মাথায় রাখবো এটা কি, কি 1/√2, 1 বাই কি √2। বুঝতেছি? যদি এই মান লিখি তখন টিচার নাম্বার কেটে দেবে, বলবো যে একটু ক্যালকুলেটর ছাড়া কিছু জানে না। আর এখন দেখেন এখান থেকে এবার মান বসাই, এক্স মাইনাস, এই যে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 60 মাইনাস হচ্ছে কি এক্স, ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস আছে, 30 ডিগ্রি। পাশের সাইড নোট দিব, কি দিব? এক নং হতে মান বসিয়ে, এক নং হতে কি মান বসিয়ে এক্স মাইনাস 60 মাইনাস মাইনাস কি প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এক্স আর এক্স যোগ করে কত হয়? 2x। 30 আর 60 যোগ করে কত? 90 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে কত? 45 ডিগ্রি। এখন যদি এক নঙ্গে মান বসাই তাহলে কি ওয়াই বের করতে পারবো না?